আসসালামু আলাইকুম। ফল ঘোষণায় গরিব এসে অভিযোগ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের। ওই যে ফল ঘোষণা, ওই যে বললাম যে ডাটা আকারে আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে মনে করেন যে আপনার মনিটর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক 3-4 ঘন্টা আপনার কোনো খবর নাই ফল প্রকাশের, ওই তখনই যা কিছু হওয়ার হয়ে গেছে। এবং উল্লেখ্য, আমার এলাকায় থেকে নির্বাচন কমিশনের অফিস 5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে। ঢাকা শহরে এত বছর ধরে থাকি, হাসিনার বিএনপির আমলে যেমন কারেন্ট গেছে, মানে ইলেকট্রিসিটি গেছিল অনেকবার, যাইতো আইতো আসতো। এরপরে হাসিনার আমলে তো কারেন্ট যেমনি হোক দিচ্ছে। হ্যাঁ, অনেক ইউনিট বাড়াই দিয়ে মানুষ সেই কারেন্ট খাইছে। তো ভাই বিশ্বাস করবেন না, 1.5 ঘন্টা কারেন্ট ছিল না। ভোর রাতে 4টা বাজে কারেন্ট গেছে, 5:30 বাজে ইলেকট্রিসিটি আসছে। আমি এটা এখানে বলে দিলাম, কোট করে দিলাম। আচ্ছা, এটা জাস্ট নির্বাচন কমিশন থেকে অদূরে। ইলেকট্রিসিটি ছিল না ভোরবেলায়, আমি এরকম দেখিনি আমার লাইফে কখনো। শেষ মুহূর্তে নগদ শেষ মুহূর্তে লোভে বিরাট সুযোগ হাতছাড়া করলো তারেক রহমান। বিএনপি সবাইকে আলোচিত শোনা উচিত। মনে নাই ভাই কি বলছিল? নির্বাচন কারচুপি হয়েছে, কর্নেল মুস্তাফিজুর রহমান, উনি বিদেশে থাকেন, উনি একজন মেজর ছিলেন অবসরপ্রাপ্ত। উনি অনেক মেসেজ দিচ্ছিলেন আর কি। আচ্ছা, ভোটে হেরে যা বললেন গোলাম পরোয়ার কি বলছিল মনে নাই? মেটিকুলাস ডিজাইন ফলাফল হচ্ছে জরুরি ভিত্তিতে কি করবেন? মেটিকুলাস ডিজাইন হয়ে গেছে, নির্বাচনও হয়ে গেছে, ফল ঘোষণা হবে 2 দিন পরে। শপথ নেবে, কি করবেন জামাত এখন? কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। ওই যে বললাম যে তাওয়া গরম থাকতে থাকতে রুটি বাঁচতে হয়। আর নাহলে ওই ওই যে ওই তাওয়া আর রুটি গরম থাকবে, মানে তাওয়াও গরম থাকবে না, রুটিও বাঁচতে পারবেন না। কেন্দ্রের মৃত ব্যক্তির ভোট দিতে গিয়ে মজার ব্যাপার এবারও হয়েছে, হাসিনার আমলে যেমন হয়েছে, এবং 10 বছরের বাচ্চাও ভোট দিয়ে আসছে এবার, জানেন? তো এগুলো হচ্ছে ভোটের কারচুপি। কারচুপি এবং ইয়ার মধ্যে অনেকে পেঁচ লাগাই দেন। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে পরে যেটা হয়েছে, এখন বুঝাই দিই আমি খুব সহজভাবে। পরে যেটা হয়েছে, হ্যাঁ, শিক্ষিত লোক যারা করছে, ঠিক আছে, আর কারচুপি করছে হচ্ছে অর্ধশিক্ষিত, শিক্ষিত এবং মানে সম্মিলিত গরিব মানুষ টাকার বিনিময়ে করছে, দ্যাটস ইট। কিন্তু ওইটা যারা করছে, ওইটাই ছিল মেন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মৃত ব্যক্তির বুট আমি দেখছি, একজন মহিলা দিতে গেছে, গিয়া তার তার মায়ের নামের বুট সে দিয়ে আসছে। এবং ভোটার কার্ড ছাড়া বুট দিতে পারছে। এবার স্লিপ নিয়ে গেলেও বুট দিতে পারছে, কেউ স্লিপ ছাড়াও দিতে পারছে। হ্যাঁ, মানে ভাই কি বলবো, যে মানে সবকিছুই হয়েছে, সবকিছুই হয়েছে। আচ্ছা, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। সালাউদ্দিন সাহেব পরের দিন বক্তৃতা দিচ্ছে, বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। করতে আপনারা বাধ্য থাকিবেন, বিকজ বুট জয়ী হয়েছে। এটা যদি না করেন তাহলে আবার দেখবেন যে আপনাদের প্রেক্ষাপট আরেক দিকে চলে যাবে। আর আপনারাও যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করে দেন, তাহলে দেখবেন যে সিনারি হয়তো বা আওয়ামী লীগের মতোই হয়ে যাবে আর কি বাংলাদেশে আবার, জুলাইয়ের মতো। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন সালাউদ্দিন। আমি খুব খুশি হয়েছি আপনার এই কথাটা শুনে। আমি থ্যাঙ্কস জানাই আপনাকে, বলছি ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন দিব। হাসপিতি হাসপিতি যায় না, এখনো আছে। রুমিন ফারহান এখনো হাঁস কুলে নিয়ে বসে রয়েছে। উইথ ডিউ রেসপেক্ট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।